আপনি কি বলুন তো, মানে আপনার ডেজিগনেশনটা ঠিক কি? আমি তো বুঝতে পারছি না। আপনি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন নাকি আপনি ব্যবসা করছেন? এখন তো মনে হচ্ছে যেই স্কুল এই শিক্ষা দেয় বাচ্চাদের, সেই স্কুলে বাচ্চাদেরকে না পড়ানোই ভালো। What do you mean? কাকে কি বলছেন আপনি? এতক্ষণ ধরে আপনি অনেক অফেন্সিভ কথাবার্তা বলেছেন। সত্যি কথা আপনার যদি অফেন্সিভ লাগে তাহলে তো আমার কিছু করার নেই মিস্টার বাজোরিয়া। আমি এমন একজন মানুষকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এতটুকুও চিন্তা নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাণ্ডারি হয়ে আপনি ব্যবসা ফেদে বসছেন। অন্যায়কে অন্যায় বলতে আমি অন্তত ভয় পাই না। মিস্টার বাজুরিয়া পরিয়ান্ডির সাথে ওভাবে কেন কথা বলছে বলতো? এত রুড বিহেভ করছে পরিয়ান্ডির সাথে। নিজেকে কি ভাবেন উনি? আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাবো শ্রীজা? পরিয়ান্টি ওখানে দাঁড়িয়ে একা ফাইট করছে, আর আমাদের কিচ্ছু করার নেই। শোন, আমি ছেলে মেয়েদের দেওয়া কথা রাখতে পারলাম না। এত কিছু করেও শেষে আমি হেরেই গেলাম ঠাকুর। মা হয়ে আমি সন্তানদের জন্য শেষ রক্ষাটুকুও করতে পারলাম না। আপনাদের এতখানি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার ছেলে মেয়েরা আর এই স্কুলে পড়বে না। তার চেয়েও বড় কথা, আমি ওদের আর এই স্কুলে পড়তে দেব না। মা হিসেবে এটাই আমার শেষ কথা। মে আই কাম ইন স্যার? Yes, come in. আমি সৃজা গাঙ্গুলি, এটা আমার বোন গুঞ্জা গাঙ্গুলি, আর এটা আমার ভাই আর্য গাঙ্গুলি। আমি আপনাদের পারমিশন নিয়ে কিছু বলতে চাই। বলো। পরিয়ান্টি, আমরা আর এই স্কুলে পড়বো না। আন্টি মতলব? হ্যাঁ, আমি ওনাকে পরিয়ান্টি বলে ডাকি, আর আমার বোন গুঞ্জা ওনাকে ভালো আন্টি বলে ডাকে। উনি আমাকে আর গুঞ্জাকে জন্ম দেননি, আর্য ওনার নিজের ছেলে। আমি আর গুঞ্জা ওনার নিজের সন্তান নয়। আই সি, স্টেপ মম। ইসিলিয়ে উনি এতটাই কেয়ারলেস যে ঠিক সময় ফিস জমা করতে ভুলে যান। আবার বোর্ড মেম্বারদের সাথে মিসবিহেভও করে। মানে তুমি এবং তোমার বোনকে নিয়ে, অর্থাৎ স্টেপ ডটারদের নিয়ে উনি কতটা কেয়ারলেস সেটা প্রুভ হয়ে গেল। নো স্যার, আপনি ভুল ভাবছেন। পরিয়ান্টি ডিকশনারিতে কেয়ারলেস ওয়ার্ডটাই নেই। আসলে উনি কারুর থেকে কাউকে আলাদা করে দেখেন না। আমি, আর্য, গুঞ্জা, আমরা তিনজনই পরিয়ান্টির কাছে সমান। উনি আমাদের জন্য যা যা করেছেন সেটা নিজের মা ছাড়া আর কেউ করতে পারে কিনা সেটা আমার জানা নেই। পরিয়ান্টি আমাকে টেররিস্ট গ্রুপের হাত থেকে বাঁচিয়ে নিজে গুলি নিয়েছে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য প্রাণপাত করেছে যাতে আমরা সবাই ভালো থাকি। পরিয়ান্টি আমাদের বাড়ির প্রাণ। উনি কিন্তু চাইলেই কুট্টুসের টাকাটা, আর্যর টাকাটা আলাদা করে অ্যারেঞ্জ করে আগে থেকে জমা করতেই পারতেন, কিন্তু সেই থটটা ওনার মাথায় কোনোদিনই আসেনি। উনি সবসময় চেয়েছেন যাতে আমরা তিনজন ভালো করে এই স্কুলে লেখাপড়া করতে পারি। স্টেপ মম শুধু নামেই স্যার। পরিয়ান্টি আমাদের নিজের মায়ের থেকে কম কিচ্ছু নয়। রিয়ালিটি শোতে পার্টিসিপেট করে উনি যে কষ্ট করে জিতেছেন সেটা শুধু আমরা দেখেছি। আর সেই প্রাইজ মানি টাকা দিয়ে উনি আজকে ফিস দিতে এসেছেন। আর এসে কি শুনছেন? আমাদের স্কুল শিক্ষার থেকে বেশি টাকাকে গুরুত্ব দেয়। আর পরিয়ান্টি নাকি কেয়ারলেস।
যেই স্কুলে আমার পরি আন্টিকে অপমানিত হতে হয় সেখানে আমি পড়তে চাই না, আর আমার ভাই বোনেরাও চায় না। আমরা অন্য স্কুলে ভর্তি হবো ভালো আন্টি। এই স্কুল ছেড়ে দিতে আমার একটু মন খারাপ করবে না? হ্যাঁ মা, আমরা একটুও কাঁদবো না। এই স্কুলটা একদম ভালো নয়, চলো তুমি। এসো পরি আন্টি। পরি আন্টি, তুমি কেন কাঁদছো বলো তো? আমার যা বলার আমি তো বলে এসেছি, বলো। আমি তো কথা রাখতে পারলাম না সৃজা, তোমাদেরকে দেওয়া কথা আমি পারলাম না রাখতে। পরি আন্টি, তুমি একদম চিন্তা করো না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, ওকে? কুট্টুস গুঞ্জা, তোরা পরি আন্টিকে নিয়ে এগো, আমরা আসছি। এবার এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করতে হবে, তারপর ওই মিস্টার বাজোরিয়া বুঝতে পারবেন আজকালকার দিনে অন্যায় করলে কিরম শাস্তি পেতে হয়। পরি আন্টির অপমানের জবাব ওনাকে দিতেই হবে। মিস্টার বাজোরিয়া কোনো মতে ইনজাস্টিসের থেকে পার পেয়ে যেতে পারে না। পারমিতা, তুমি একদম ঠিক কাজ করেছো। আমি তো তোমাকে বলছি, কেন এভাবে কান্নাকাটি করছো আর নিজেকে দোষ দিচ্ছ বলো তো? পরি আন্টি, তুমি আমাদের উপর একটু ভরসা করো না গো। তুমি সবসময় বলো তোমার উপর ভরসা করতে, আজ আমি বলছি পরি আন্টি, মিস্টার বাজোরিয়া শিক্ষা হবে, তুমি একটু ওয়েট করে যাও। কি হবে সৃজা, ওরা তো বলেই দিয়েছে ওই স্কুলে তোমরা আর পড়তে পারবে না। আর আমিও রাগের মাথায় বলে এসেছি আমিও আর তোমাদেরকে ওই স্কুলে পড়াবো না। এবার কি হবে অপূর্ব, আমার ছেলে মেয়েগুলো কোনো দোষ না করেও ওই স্কুলে আর পড়তে পারবে না। এই অন্যায়টা আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। পারমিতা, তুমি এতটুকু ভুল করোনি। আমরা কোনোদিনও অন্যায়ের সামনে মাথা নিচু করিনি, তার জন্য আমাদেরকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে, ইনফ্যাক্ট এখনো যেতে হচ্ছে। তাছাড়া এই কলকাতা শহরে এটাই একমাত্র ভালো স্কুল নয় পারমিতা, আরো অনেক স্কুল রয়েছে। দেখাই যাক না ওদেরকে আর অন্য কোন ভালো স্কুলে অ্যাডমিট করা যায়। বৌমনি, ও বৌমনি, তোমরা দেখেছো সৃজার স্কুলে তোমার ভিডিওটা কত ভাইরাল হয়ে গেছে, ইন্টারনেটে সবাই দেখছে। কোন ভিডিও? আরে তোমার ভিডিও গো, তোমার ওই কনভারসেশনের ভিডিওটা সৃজার স্কুলের বোর্ড মেম্বারসদের সাথে। দেখি দেখি। এই দেখ। কোন ভিডিও দেখি? রিয়ালিটি শোতে পার্টিসিপেট করে উনি যে কষ্ট করে জিতেছেন সেটা শুধু আমরা দেখেছি, আর সেই প্রাইজ মানি টাকা দিয়ে উনি আজকে ফিস দিতে এসেছেন। আর এসে কি শুনছেন, আমাদের স্কুল শিক্ষার থেকে বেশি টাকাকে গুরুত্ব দেয়। যেই স্কুলে আমার পরি আন্টিকে অপমানিত হতে হয় সেখানে আমি পড়তে চাই না, আর আমার ভাই বোনেরাও চায় না। আমি ঠিক এটার জন্যই ওয়েট করতে বলছিলাম। এবার দেখো ওদের কি অবস্থা হয়। ভালো মানুষের মুখোশ পরে স্কুল চালানো, মিডিয়া একদম হইচই লেগে যাবে। কি করেছিস রে? এই ভিডিওর জের তো অনেক দূর যাবে মনে হচ্ছে। পারমিতা, এই ভিডিওটা রেকর্ড করলো কে, আর ইন্টারনেটেও আপলোড করলোটা কে? অপূর্ব, পারমিতা, শিগগির নিচে এসো তো, দেখে যাও কি কাণ্ড। কি হলো ওর নিচে? এসো এসো, তাড়াতাড়ি এসো। মিসেস পারমিতা গাঙ্গুলির যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চাই, উনি কোথায়? আমরা সৃজা গাঙ্গুলির সাথেও কথা বলতে চাই। ওই তো পারমিতা গাঙ্গুলি। ম্যাম ম্যাম ম্যাম, এই কি আপনারা ভেতরে যাচ্ছেন কেন? কি আশ্চর্য! আরে দাঁড়ান। ম্যাম, আপনার বাচ্চাদের স্কুলের বোর্ড কমিটির মিটিংয়ে ঠিক কি হয়েছে আমরা জানতে চাই। ম্যাডাম, আপনি এবং আপনার মেয়ে স্কুল পরিচালন কমিটির সামনে রুখে দাঁড়িয়েছেন, এটাতে কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সবার জানা উচিত কি ঘটনা ঘটেছিল, কি অন্যায় করা হয়েছে আপনাদের সাথে।
দেখুন, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, প্লিজ এরকম করবেন না। আমি কিচ্ছু বলতে চাই না এই ব্যাপারে, আমাদেরকে এক্সকিউজ করুন প্লিজ। পারমিতা, তুমি বলো বলো না, বলো, ভয় পেও না, বলো। ম্যাডাম, মিডিয়া আপনার পাশে আছে, শুধু আপনার স্টেটমেন্টটা আমাদের লাগবে। আপনি বলুন সবটা। সৃজা, মানে আপনার মেয়ের স্টেটমেন্টটাও আমাদের লাগবে। আমার মেয়ে খুব ছোট, আমার মেয়েকে প্লিজ এর মধ্যে টানবেন না। আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। অপূর্ব, একটু শোনো। কি হলো পারমিতা, তুমি মুখ খুলতে চাইছো না কেন? বলে দাও না, এতে বাজুরিয়া আরো কোণঠাসা হবে। তুমি বুঝতে পারছো না, এখানে কোনো হটকারিতা করা যাবে না অপূর্ব। এর সঙ্গে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তুমি ভাবো তো, মিডিয়া অবধি খবরটা পৌঁছে গেল। এরপরে যদি আমার ছেলে মেয়েদের আর কোনো স্কুলে ভর্তি না নেয়, তখন কি হবে? আর ওই বাজুরিয়ার হাত কত লম্বা সেটা তো আমরা কেউ জানি না। এমনি টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি, বাড়ি অবধি পৌঁছে গেল মিডিয়া। ম্যাম, আপনার বাচ্চাদের স্কুলের বোর্ড কমিটির মিটিংয়ে ঠিক কি হয়েছে আমরা জানতে চাই। ম্যাডাম, আপনি এবং আপনার মেয়ে স্কুল পরিচালন কমিটির সামনে রুখে দাঁড়িয়েছেন, এটাতে কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সবার জানা উচিত কি ঘটনা ঘটেছিল, কি অন্যায় করা হয়েছে আপনাদের সাথে। মিডিয়া আপনার সাথে আছে, শুধু আপনার স্টেটমেন্টটা আমাদের লাগবে। আপনি বলুন সবটা। इतनी हिम्मत, मीडिया के डेके स्टेटमेंट दिबेन मिसेस गांगुली? उनी जानेन ना कि ওই 3 ছেলেমেয়ের ফিউচার আমি রুইন করে দিতে পারি। আরে কই গো, সবাই চুপচাপ বসে আছো কেন? দেখো আজকের পেপারে কি বেরিয়েছে, দেখ দেখ। কি বেরিয়েছে? এই যে দেখি দেখি। এই যে আরে ও হ্যাঁ, ওই যে কালকে সৃজার স্কুলের ঘটনাটা, ভিডিওটা ওইটা দিয়ে শোরগোল পড়ে গেছে একেবারে। দেখি দেখি দেখি। দেখেছো বৌদি ভাই? আরে আমি জানতাম শোরগোল পড়বে না। বৌদি ভাই একেবারে ওদের থোতা মুখ ভোতা করে দিয়ে এসছে। তাতে আর কি লাভ হলো বলো অনি? আমার ছেলে মেয়েগুলো তো আর ওই স্কুলে পড়তে পারবে না। কুড়ি আন্টি, তুমি দাঁড়াও না গো, এখনো তো সবকিছু শেষ হয়ে যায়নি। মিডিয়ার থেকে এত প্রেশার বোর্ড কমিটি হ্যান্ডেল করতে পারে কিনা তুমি দেখো। আরে পাড়াতে তো সবাই এই ব্যাপারটা জেনে গেছে। আমি সকালবেলা যখন বাজার করে ফিরছিলাম, অনেকের সাথে কথা হলো, সবাই এই ঘটনাটা জানতে চাইছিল। সবার সাথে কথা বলে যেটা মনে হলো, সবাই কিন্তু পারমিতাকেই সাপোর্ট করছে। স্কুল কমিটি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে ওরা ভুল স্টেপ নিয়েছে, আর এই ভুলের মাসুল ওদের দিতেই হবে। আমি নিজের কথা ভাবছি না কাকুমণি, আমি শুধু মেনে নিতে পারছি না আমাদের ছেলে মেয়েগুলোর সাথে যে ইনজাস্টিসটা হলো, সেটা কিছুতেই মানতে পারছি না আমি। দিদি ভাই, মিডিয়ার হাতে কিন্তু বিরাট ক্ষমতা, হতেও তো পারে এই ইনজাস্টিসটা কোনোভাবে ঠেকানো গেল। পারমিতা, পারমিতা তোমার ফোন। ফোন? হ্যালো, স্কুল থেকে? কেন বলুন তো? কি বলছেন? সত্যি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। পুরি আন্টি স্কুল থেকে ফোন করেছিল? কি বললো? কি বললো? প্রিন্সিপাল ম্যাডাম ফোন করেছিলেন, উনি বললেন ওনারা সিদ্ধান্ত বদল করেছেন, আমি যে কোনো সময় গিয়ে ফিস জমা দিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। তোমাদের নাম কাটা যায়নি ওই স্কুল থেকে, সৃজা। বলছো পারমিতা? এটা তো বোঝাই যাচ্ছে যে ওরা চাপে পড়ে গেছে। তাহলে মিডিয়া করে দেখালো বলো, এত বড় একটা মেজর ডিসিশন ওরা পাল্টে দেবে ছাড়লো। কিন্তু কি করে এসব হলো, এটাই তো আমি বুঝতে পারছি না। পুরি আন্টি, আমি তোমাকে বলেছিলাম না, মিস্টার বাজুরিয়াকে অত বড় ইনজাস্টিস থেকে কেউ পার পেতে দেবে না। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই ভিডিওটা কে করেছে? ভিকি। সো কি হয়েছে, যখন মিটিংটা শুরু হয়েছিল
স্টেপ মম, ইসিলিয়ে উনি এতটাই কেয়ারলেস যে ঠিক সময় ফিস জমা করতে ভুলে যান। স্টেপ মম শুধু নামেই সব। পরি আন্টি আমাদের নিজের মায়ের থেকে কম কিচ্ছু না। দিদি ভাই, দিদি ভাই, তুমি তুমি তোমার পরি আন্টির নামে এত কিছু বললে দিদি ভাই? বলবো না ঠাম, অন্যায় বিরুদ্ধে কাউকে তো কথা বলতেই হতো। পরি আন্টির অত বড় অপমান আমি কি করে সহ্য করতাম বলো তো? তুমি জানো, ওই মিস্টার বাজুরিয়াকে যখন আমি বললাম যে পরি আন্টি আমাদের স্টেপ মম হয়েও নিজের মায়ের থেকে কোনো অংশে কম নয়, উনি কি বললো জানো? উনি বললো পরি আন্টি স্টেপ মম বলে এতটা কেয়ারলেস। পরি আন্টি কেয়ারলেস? আমি তো সব কিছু বলে দিয়েছি। পরি আন্টি আমাদের ফুল ফ্যামিলির জন্য যা যা করেছে আমি সব বলে দিয়েছি। ঠাম, বেশ করেছিস, একদম ঠিক করেছিস ওদের সব কিছু বলে দিয়ে। শ্রীজা, তুই একবার যখন পারমিতাদিকে মায়ের জায়গাটা দিয়েছিস তখন সারা জীবন এই সম্মানটা বজায় রাখিস। জানিস মিমি, পরি আন্টি যখন বাবাইয়ার সাথে ফার্স্ট টাইম এখানে এসেছিল তখন আমার ফ্রেন্ড শালিনী বলেছিল যে স্টেপ আমরা খুব খারাপ হয়, কিন্তু গুঞ্জা আর আমার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট। পরি আন্টি, তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারি না। পরি আন্টি, তোমাকে ছাড়া আমরা চলতে পারি না। অনেক দিনের জমতে থাকা মনের আজ আমি যা পেলাম শ্রীজা, আমি তা মুখে বলতে পারবো না। তোমায় যদি একটা গোটা গঙ্গা নদী, তোমরা আমার গর্ব। তুমি, গুঞ্জা, কুট্টুস, আমার 3 ছেলে মেয়ে আমার গর্ব। অনেক দিনের জমতে থাকা আমি ভিকিকেও ধন্যবাদ জানাবো, তোমরা ছিলে বলে এই জাস্টিসটা হলো। তোমায় যদি একটা গোটা তোমার থেকেই তো শিখেছি পরি আন্টি, সত্যের জন্য কিভাবে লড়াই করতে হয়, অন্ধকারে অন্যায়কে ভয় না পেয়ে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে মুখ খুলতে হয়। তোমার শিক্ষায় আমরা বড় হচ্ছি পরি আন্টি। যায় না দেখা তোমার চুলের গন্ধ মাখা, স্বপ্নে ফোটে জুঁই, স্বপ্নে ফোটে জুঁই, তোমার চোখের শীতল পাটি। যাক, তাহলে পারমিতার মন থেকে শেষমেশ সব অপরাধ বোধ কাটলো। নাহলে কাল থেকে ও যা মুশড়ে আছে, প্রচন্ড কান্নাকাটি করছিল। যাকে ঈশ্বরের কৃপায় তো এখন সবকিছু ভালো ভালোই হচ্ছে। এখন তুই বেকসুর খালাস পেয়ে যা, আর আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাই না। আজই তো দাদাভাইয়ের কেসটা নিয়ে কোর্টকে ডিসিশন নিলে জানা যাবে। সর্বাণী ম্যাম কখন জানাবেন? উনি তো ফোন করেননি, ভালো কিছু খবর হলে নিশ্চয়ই ফোনে জানাতেন। নিশ্চয়ই ভালো খবর নেই, নাকি আমি একটা ফোন করে দেখব? ফোন করার আগেই চলে এসেছি। আর একা নয়, সঙ্গে করে ভাইপোকেও নিয়ে এসেছি। খুব ভালো করেছেন। আসুন ম্যাডাম, আসুন প্লিজ, এসো। আচ্ছা ম্যাডাম, অপূর্বর কেসটার কি হলো? ও কি বেকসুর খালাস পেল? সব বলছি। মাসিমা, আপনি আগে এখানে বসুন। হ্যাঁ, আজকে তো আপনাদেরই জয়ের দিন। ভিকি আমাকে আপনাদের ভিডিওটা দেখিয়েছে, ওটা তো বেশ ভাইরাল হয়েছে। এবার আশা করা যাচ্ছে আপনারা জাস্টিস পাবেন। আর আজকে কোর্টের হিয়ারিংয়ে জজ সাহেব অপূর্ব বাবুকে বেকসুর খালাস করে দিয়েছেন।
যাক বাবা, বাড়ির ওপর থেকে বিপদ আপদ ভাড়া সব কিছু কেটে গেছে, এবার আমরা নিশ্চিন্ত। হ্যাঁ রে ছোট, ঠাকুর আমার কথা শুনেছেন। বলছি ওই আমাদের যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছিল সে ব্যাপারে কোর্ট কিছু বললো? আপনাদের সব কটা ফ্রোজেন অ্যাকাউন্ট আজকে থেকেই খুলে দেওয়া হবে। আর অপূর্ব বাবু, আপনার বুক স্টোর বুকস অ্যান্ড মি যেটা সিল করা ছিল সেটাও খুলতে জজ সাহেব আদেশ দিয়ে দিয়েছেন। লোকাল থানায় ইনস্ট্রাকশন চলে এসেছে। কত কষ্ট করে সংসারটা চলছিল দিদি, এইবার সব অশান্তি সব বাধা শেষ, আবার সব আগের মতো হয়ে যাবে দিদি। সব হয়েছে আমার পারমিতার জন্যে। পারমিতা না থাকলে হতো না। পারমিতা হলো আমাদের গাঙ্গুলি পরিবারের ঢাল।